our Assalamu alaikum wa rahmatullah. Alhamdulillahi rabbil alameen. As-salatu was-salamu ala sayyidil mursalin wa alihi wa sahbihi ajma'in. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা দিদি ভাই এবং বোনেরা সুদূর ইংল্যান্ড থেকে লন্ডন থেকে সম্প্রচারিত A3 মিডিয়ার পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছেন বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকে আমরা পারিবারিক শিক্ষা নিয়ে একটু কথা বলবো আমাদের সন্তান সন্ততি আমাদের পরিবার আমাদের জনগোষ্ঠী আমাদের পাড়া মহল্লা এক কথায় আমাদের দেশ নিয়েও আমরা কথা বলবো আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে জান্নাতের পথে ডাকতে হবে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে অন্যকে বাঁচাতে হবে এই মহান উদ্যোগের উপর আমরা আজকে কথা বলবো আমরা সমাজ নিয়ে দেশ নিয়ে কথা বলি সবসময় আজকেও সমাজ এবং দেশের অন্তর্ভুক্ত নিজকে ভালো হওয়া নিজের পরিবারকে ভালো রাখা ভালো হওয়া বাংলাদেশের প্রতিটি পরিবার যদি দিনদার হয়ে যায় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই ছোট্ট বাংলাদেশটি জান্নাতের একটি ভূখণ্ডে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি আমি সালাম বিনিময়ের জন্য মুহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহর দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল প্রিয় দর্শক আমরা আমাদের মুহতারাম প্রিন্সিপাল রেজাউল করিম হাফিজাহুল্লাহ আমরা অনেক দিন পর পেয়েছি মুহতারাম আপনার সাউন্ড ঠিক আছে কিনা কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন শেখ আলহামদুলিল্লাহ হাইয়াকাল্লাহ আমরা সালাম বিনিময়ের জন্য মুহতারাম ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাহুল্লাহ উনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি না আমরা সকল মেহমানকে A3 মিডিয়ার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দিত করছি বাংলাদেশে এখন গভীর রজনী সত্যি কঠিন কাজ আমি আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ হচ্ছে আমার সময়ত অতিথিবৃন্দের মোহতারাম প্রিন্সিপাল রেজাউল করিম হাফিজাহুল্লাহ আপনার কাছে আমি প্রথমেই আসতে চাই আজকে আমরা একটু পরিবার নিয়ে কথা বলতে চাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকে তোমার আহল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির উপর পরিবারের যে প্রভাব প্রতিটি পরিবার যদি দিনদার হয়ে যায় আমরা মনে করি গোটা দেশ ঠিক হয়ে যাবে এই বিষয়টির উপর আপনি যদি কিছু অবতারণা করতেন আমাদের সময় তো দর্শক শ্রোতা উপকৃত হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ প্রিন্সিপাল রেজাউল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ A3 মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন অনুষ্ঠানের সম্মানিত প্রেজেন্টার খ্যাতিমান আলেমে দ্বীন কারি শেখ আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের তরুণ আলোচক মুফতি ইমাম মোহাম্মদ রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ এবং আমাদের মাঝে আমাদের একজন মুরব্বী আছেন প্রফেসর ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ এবং আরো যারা যুক্ত হবেন এবং আমাদের দর্শকবৃন্দুর পক্ষ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই উত্থাপিত বিষয়ে কিছু কথা বলতে চাই ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এমন কথা বলার তৌফিক দেন যেটি আমার জন্য এবং ব্যক্তি পরিবার এবং সমাজ এবং রাষ্ট্রের জন্য এটি উপকৃত হতে পারে সেই বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করে আমরা কিছু কথা বলতে চাই আসলে আপনি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা অন্য আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম। এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যক্তি উন্নয়ন, পরিবার উন্নয়ন, ব্যক্তি উন্নয়নের বিষয়টি আলোচনা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে একটি বিষয়ের সমাজের একক বা রাষ্ট্রের একক হচ্ছে পরিবার। একক যদি ঠিক না থাকে তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্র যথাযথভাবে গড়ে উঠবে না। পরিবার হচ্ছে একটি প্রাইম প্লেস টু ডেভেলপ হিউম্যানিটি, টু ডেভেলপ বিহেভিয়ার, কমিউনিকেশন, সোশ্যাল, পার্সোনাল, ইমোশনাল ডেভেলপমেন্ট। এটা পরিবার থেকেই জাগ্রত হয়। মা এবং বাবার ঐকান্তিক প্রয়াসের মধ্য দিয়ে, একটি গুড প্ল্যানিং এর মধ্য দিয়েই কিন্তু একটি সন্তানকে তৈরি করা হয়। সেই জায়গায় বাবা মার কোয়ালিটি যত উন্নত হবে, সন্তানও তত উন্নত হবে, এটাই আমরা বিশ্বাস করি। কারণ হচ্ছে একটি সন্তান যখন 4 বছর বয়সে স্কুলে যায়, সেই স্কুলে 2 থেকে 2.5 ঘন্টা থাকে, ম্যাক্সিমাম 3 আওয়ার থাকে। তাহলে রেশিও আসে 40% অথবা 60%। রেস্ট অফ দ্য টাইম সন্তান তার পিতামাতার কাছে অবস্থান করে। পিতামাতার আচার আচরণ, বিহেভিয়ার, কমিউনিকেশন, ফ্যামিলির মধ্যে যে ধরনের প্ল্যানিং বিহেভিয়ার তারা কমিউনিকেট করবে, করসপন্ডিং করবে, সেটাই বাচ্চার উপর প্রভাব বিস্তার করবে। এই জন্য আমি যে স্কুলটির দায়িত্ব পালন করি সেটা হচ্ছে একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। এই একাডেমি ফর কমিউনিটি ডেভেলপমেন্টের আমরা একটা উদ্দেশ্য রচনা করেছি, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ভিশন, ইসলামিক ভিশন। আমরা যদি আমেরিকায় থাকি, আমি হীনমন্যতা প্রকাশ করব না, কারণ আমি মুসলিম। আমি যদি সুইডেনে থাকি, আমি মুসলিম হিসেবে নিজেকে প্রেজেন্স করব। আমি যদি ইহুদিদের কোম্পানিতেও চাকরি করতে হয়, সেখানেও আমি নিজেকে মুসলিম হিসেবে প্রেজেন্স করব। এই যে দৃষ্টিকল্প, ইসলামিক ভিশন, এই ভিশনের কিন্তু আজকে বড় অভাব। আপনি গুলশান, বনানী, বড় বড় মাল্টি ইন্টারন্যাশনাল বা মাল্টি লেভেল কোম্পানিতে যদি আপনি জব করতে যে, আমাদের অনেক স্ট্যান্ডার্ড অনেক ভাই, অনেক যোগ্যতা সম্পন্ন, হাই স্যালারি মানে পান। সেই সমস্ত ভাইয়েরাও কিন্তু নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় দিতে হীনমন্যতায় ভোগেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে পরিবারগতভাবে ইসলামকে সামগ্রিকভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়নি বলেই সে তার পরিচয় অনেকটা সাইলেন্ট করে আল্ট্রা মডার্ন, তারপরে বর্তমান ফ্যাশনেবল সোসাইটিতে নিজেকে প্রেজেন্টার হিসেবে নিজেকে উপস্থাপন করে। এর কারণ হচ্ছে এই প্রেজেন্টেশনটা যদি ইসলামের মাধ্যমে হতো, অ্যাজ এ মুসলিম সোসাইটি, একজন মুসলিম পিতামাতার সন্তান হিসেবে সে জন্মগ্রহণ করেছে, তার দৃষ্টিকল্প যদি ইসলাম কেন্দ্রিক, মুসলিম দুনিয়া, মুসলিম বিশ্বকেন্দ্রিক আবর্তিত হতো, তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এই মৌলিক একক একটি অসাধারণ ভূমিকা পালন করতে পারত। কিন্তু আজকে আমরা স্বপ্ন দেখছি, ইসলামী রাষ্ট্র চাই। ওলামায়ে কেরামগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন রাত দিন, মাথার ঘাম বায়ে ফেলে গ্রাম গঞ্জে, থানা, শহর, উপশহর, জেলা, জাতীয়, আন্তর্জাতিক প্রত্যেকটা পরিমণ্ডলে যারা এদেশে বিভিন্ন পন্থীর লোকেরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু এই কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে যে অবজারভেশনগুলো সামনে আসছে, এটি খুবই দুঃখজনক। আবার এর মধ্য দিয়ে এমন কল্পনাও করা যায়নি যে এই পরিবারের মধ্যে ইসলাম আছে, এটাও অনেক ওলামায়ে কেরামগুলো মনে করে নাই। কিন্তু এই অনেক পরিবারের মধ্যে অথেন্টিক ইসলাম নিয়ে তারা জীবনযাপন করে। এমনও পরিবারও আছে, বিশাল ফ্যামিলি, তার শুধুমাত্র পর্দা করার জন্য, ইসলামের নর্মস ফর্ম মানার জন্য এক্সপ্যান্ডেড ফ্যামিলি থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। এরকম অসংখ্য
ফ্যামিলির সাথে আমার সম্পর্ক আছে, কারণ আমি হচ্ছে এই ধরনের একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল। তা আমি যেটা বলতে চাই, এটি হচ্ছে একটা আশার দিক। আবার অনেক মুসলিম ফ্যামিলি আছে, নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তারা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে হীনমন্যতা পোষণ করে, এবং প্রথার প্রতি সরি পর্দা প্রথার প্রতি তেমন কোনো গুরুত্ব নাই। আজিমত, রোকসাত, সূরা নূরের তাফসির পড়ে নিজেদের মতো ব্যাখ্যা করে মডার্ন ইসলাম সাজার জন্য অপকর্ম বা অপচেষ্টা চালায়। এই যে বিভিন্ন প্রক্রিয়া ইসলামকে প্রেজেন্টার হওয়ার জন্য যে প্রক্রিয়াটা আমাদের সমাজে প্রতীয়মান হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিশাল একটি শক্তি এদেশে যাতে ইসলাম প্রতিষ্ঠা না হতে পারে, সেই জন্য তারা চরমভাবে বিভিন্ন কর্মকৌশলে ভূমিকা পালন করছে। আমার কাছে মনে হচ্ছে আর কি, এই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন আলোচনা শুনলে এটাই বোঝা যায়। তাহলে বোঝা যাচ্ছে যে একটি পরিবার গঠন, আত্ম উন্নয়ন, মান উন্নয়ন হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান কম্পোনেন্ট, এলিমেন্টস আপনি বলতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে, বাবা মাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, এবং ইসলামিক কারিকুলামের আলোকে আমি যে স্বপ্ন দেখি, আমি আমার সন্তানকে আমার চক্ষু শীতলকারী সন্তান বানাতে চাই। এই সন্তানের মাধ্যমে আমি যখন মৃত্যুবরণ করব, আমার খাটিয়া ধরে আমার জানাজা পড়াবে, আমার কবরে আমার লাশটা মাতুম করবে, আমি মৃত্যুর পর যখন ইনকাতা আমালি, আমার আমলগুলো বন্ধ হয়ে যাবে, তখন আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার জন্য ইনফাক ফি সাবিলিল্লাহর কাজ করবে। এই যে বিশাল প্রত্যাশা আমি আশা করছি, সেই আদলে অভিজ্ঞতা সম্বলিত ভাবে এবং যে ধরনের দক্ষতা যোগ্যতা পিতামাতার হওয়া দরকার, সেই জায়গায় দক্ষতা অর্জন করার আজকে খুবই প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। আমরা অনেক সময় বলে থাকি প্যারেন্টিং কর্তব্য। পিতামাতা যদি সন্তানকে পরিকল্পিতভাবে জীবনযাপনের প্রতি অভ্যস্ত করেন, কখন কোন কথা বললে সন্তান গ্রহণ করবে আর কোনটা বললে গ্রহণ করবে না, এই ধরনের কম্প্রিহেন্সিভ নলেজ কিন্তু পিতামাতাকে অর্জন করতে হবে। এগুলো যদি আমরা অর্জন করে আমার সন্তানকে আমি সেই ধরনের একটি ভালো বিদ্যাপীঠে, যেখানে ইসলাম এবং আধুনিকতার সমন্বয়ে সঠিক ইসলাম কায়েম করতে চায়, আমল করতে চায়, সেই ধরনের একটি প্রতিষ্ঠানকেও আমাকে পছন্দ করতে হবে। এবং শুধু প্রতিষ্ঠান পছন্দ করলে হবে না, ওই প্রতিষ্ঠানে পড়ানোর পাশাপাশি ওই কারিকুলাম এবং রিলিভেন্ট রেসপন্সিবল পার্সনদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে একটি সুন্দর প্ল্যান তৈরি করতে হবে। এই প্ল্যানের আলোকেই সন্তানকে যদি গড়ে তুলতে পারি, তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখছি, এটি বাস্তবায়নে বড় ধরনের একটি মাইল ফলক এর মতো ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের নরকাগ্নি থেকে বাঁচার জন্য, চক্ষু শীতলকারী সন্তান তৈরির জন্য ভূমিকা পালন করার, দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু জি, আলাইকুম শেষের আওয়াজ শুধু দেখে শোনায়। আমরা কি মোহতারাম কি শুনতে পাচ্ছি? রাজল করিম হাফিজুল্লাহ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছি এখন। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় মোহতারাম প্রিন্সিপাল রাজল করিম হাফিজুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোচনার জন্য সরি ফর, আমি একটু জার্নি অবস্থায় থাকতে হচ্ছে, জেদ্দার ভিতরেই আছি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে একটি সুস্থ একটা স্টুডিওতে বসে প্রোগ্রামগুলো করলে আরো অনেক বেশি আন্তরিকভাবে করা যায়। আমি খুবই আন্তরিকভাবে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি মুফতি ইমাম রাজল করিম বুরহানি হাফিজুল্লাহর কাছে আসতে চাই। মোহতারাম, আমরা রাষ্ট্রের কাছে আশা করি, আইনগতভাবে আশা করি যে আমরা দিনের পথে চলবো। এখানে
পরিবারেরও দায়িত্ব আছে কিনা। মানে রাষ্ট্র তো শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের নিয়মের উপর, কানুনের উপর, প্রতিষ্ঠিত নিয়মের উপর বা আইন মানার উপরই সবকিছু নির্ভর করে কিনা, নাকি এখানে মানে পরিবারকেও পরিশুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আপনি মনে করেন? আপনি যদি আমাদেরকে চমৎকার কিছু আলোচনা উপহার দিতেন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আকরামিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে A3 মিডিয়া কর্তৃক আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন এবং উত্তরের অনুষ্ঠানে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আজকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিবার, পারিবারিক শিক্ষা এবং এই পারিবারিক শিক্ষাটি রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখতে পারে এই বিষয়ের উপর আলোকপাত করার জন্য আমাকে বলা হয়েছে। পারিবারিক জীবনের বিষয়ে আমি মহাগ্রন্থ আল কোরআন এবং নবীর সুন্নাহর দর্শন থেকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি। সবটুকুন দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পরিবার জীবন যদি আমরা শুরু করতে চাই, একজন পরিবার বলতে কুরআনুল কারীমের দৃষ্টিকোণ থেকে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা বলেছেন একজন অপরিচিত পুরুষ এবং একজন অপরিচিত বোন, মেয়েকে একত্র করে দিয়ে যে পরিবারের বন্ধন জীবন শুরু হয়, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসার সম্প্রীতি তৈরি করে দেন, বন্ধন তৈরি করে দেন। এরপরে পরিবার জীবনে একটু একটু করে হাঁটা শুরু হয়, চলা শুরু হয়, পথ চলা শুরু হয়। এর মধ্যেই নবজাতক সন্তান চলে আসে। তো নবজাতকের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কনসেপ্ট থেকে শুরু করবে, পরবর্তী পুরো সময়টা তিনি ইবাদতের মধ্যে মশগুল থাকবেন, আল্লাহকে ভয় পাবেন, হারাম থেকে দূরে থাকবেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেকগুলো রেস্ট্রিকশন রয়েছে। বনগণ এ বিষয়গুলো ফলো করেন না, মাগণ এ বিষয়গুলো ফলো না করার কারণে সন্তানের উপরে একটি প্রভাব তৈরি হয়। তৃতীয়ত, সন্তানরা নর্মাল ডেলিভারি হওয়ার পরে অথবা যেভাবে ডেলিভারি হোক, বাচ্চাদের ডান কানে আজান, বাম কানে একামত কিংবা আজানের ধ্বনি অথবা তাওহীদের বাণী তার কানে শোনানো, এই প্রভাব থেকে অনেক সময় মুক্ত থাকে, অর্থাৎ এমনটি করা হয় না। তৃতীয়ত, সপ্তম দিনে চুল, তারপরে নখ কেটে আকিকা করানো, নাম রাখা, এই সুন্নাহগুলো ফলো করা হয় না। নাম রাখার ক্ষেত্রে কোনো সুন্নাহ ফলো করা হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, হাসরের ময়দানে সেদিন তাদের নাম এবং তাদের বাবা মার নাম ধরে ডাকা হবে। এদিকেও ফলো করা হয় না। নাম রাখে জন্টু, বল্টু, লল্টু, লিটন, মিন্টু, এভাবে নাম রাখা হয়, যে নামগুলোর আসলে কোনো অর্থ নেই এবং যে নামগুলো ম্যাক্সিমাম হিন্দু এবং মুসলিমরা রাখেন। আজকাল তো আধুনিক সময়ে ফেসবুক দেখে অথবা গুগলে সার্চ করে 2 অক্ষরের নাম, 3 অক্ষরের নাম, এমন নাম রাখবে যে নামের কোনো অর্থ আখিরাতে খুঁজে পাওয়া যাবে না, দুনিয়াতেই পাওয়া যায় না। তো এই নামের প্রভাব ব্যক্তির মধ্যে তৈরি করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শেখাও, তোমরা তোমাদের সন্তানদের শাসন করো, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাম দাও, তোমরা তোমাদের সন্তানদেরকে আগে উত্তম কাজে আদেশ করো এবং তাদেরকে অভ্যস্ত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে গিয়ে যেমন আমরা যে কোরআন থেকে শিক্ষা নেই, ইয়া বুনাইয়া, এভাবে বলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই কয়টা উপদেশ করেছেন, শিরিক করা যাবে না, জমিনে পা দপটে হাঁটা যাবে না, তুমি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারো নি, হে আমার সন্তান আকিমিস সালাহ, সালাত কায়েম করো। এইভাবে করে একজন বাবা তার সন্তানকে কোলে নিয়ে যে মানে কথাগুলো বলেন। এরপরে আহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ইব্রাহিমকে যে কথা বলেছেন, অথবা তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, এই যে কাছে টেনে কথা বলা, কাছে টেনে শিখানো, কাছে টেনে জবাইয়ের কথাও বলা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে চরম শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি। কিন্তু আসলে আমরা আমাদের জীবনীতে শুধু শাসন, চোখ লালি দেওয়া, শাসন করা, এগুলো ভালো বুঝে, কিন্তু কাছে টেনে ভালোবেসে যে একজনকে বলা যায় তোমাকে 10টি বেত আমি দিতে চাই, তুমি নিতে পারবে কি? তখন তো এই হাসি মুখের কারণে, সফট সাউন্ডের কারণে
সে হাত পেতে দেয়। এই যে আমি কাউকে বেত দেওয়ার জন্য বলছি না, কিন্তু সিস্টেমটা এমনই। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া লা তাখসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা। ওই যে ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, এই স্বপ্নটি কারো কাছে বলো না বাবা, স্বপ্ন বলার বিষয় না। বাবা তোমাকে আমি জবেহ করতে চাচ্ছি, অথবা এমনকি স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। এইভাবে করে করে কোরআনের নীতিমালাগুলো যদি আমরা ফলো করি, কোরআন সন্তান লালনের ক্ষেত্রে যে সফট সাউন্ডে, সফট মাইন্ডে এবং সফট হ্যান্ডে হ্যান্ডেলিং করা শিখিয়েছে, এই বিষয়গুলো থেকে আমরা অনেক দূরে। আজকাল সন্তানদেরকে আমরা ছোটবেলায় শিখে যে অ্যান্ড্রয়েড সেটে একটা কার্টুন দেখবে, না হয় একটা সঙ্গীত দেখবে, না হয় গেমস খেলবে আর খাবে। তো খেতে খেতে এগুলো বোটকা দিয়ে যায় একটা সময়, এবং এর থেকে ফেরানো যায় না। আমার আপনার যার সন্তানই বলেন না কেন, এমন এই একটা রোগ আমার মনে হয় সাইকিয়াট্রি রোগের মতো আমাদের উপরে নির্ভর করেছে, অথবা আমাদের উপর আচর করেছে। দ্বিতীয় যে বক্তব্য, আমরা সন্তানদেরকে আদব কায়দা শেখানো থেকে অনেক পিছিয়ে আছি। যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দামানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি। তো আমাদের বাচ্চাগুলোকে তো আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আশার বাণী শুনিয়েছেন। তোমাদের সন্তানরা অর্ধেকই নবীওয়ালা কাজ করার মতো, তোমাদের সন্তানরা অর্ধেকই ঈমান আনার উপরে নির্ভরশীল, অথবা ঈমান আনার মতো করে কাঠামোগতভাবে বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তানই দ্বীনের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। এরপরে বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল ইসলাম তেলাওয়াত করেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা আল্লা তাগয়িরা কালিমাতিল্লাহ। তো মানুষকে আল্লাহ তাআলা ফিতরাতের উপরে পৃথিবীতে পাঠান। এই যে ফিতরতের উপরে শুধু মাত্র টাচ করলেই হতো, কোরআনের তেলাওয়াত শুরু করলেই হতো, শেখানো শুরু করলেই হতো, বাকিটা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার অন্তরে গ্রথিত করে দিতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে গ্রথিত করার জন্য যদি আল্লাহ দায়িত্ব নিতে পারেন, উম্মার 7 বছরের ছেলের অন্তরে কে হেফজে গোটা কোরআন করে দিল? এটা আল্লাহ তাআলাই কোরআনের মুজিজার, ওই যে বলেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে স্পেশাল পাওয়ার মুজিজা আমি দিলাম, আপনি এভাবে বারবার তাড়াহুড়া করবেন না, নাড়াচাড়া করবেন না কোরআন শেখার জন্য। আর আপনার উম্মতের অন্তরে আমি দিয়ে দেব তার মুজাহাদা অনুযায়ী, যে চেষ্টা করো আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম সুবুলানা, তাকে আমি পথ দেখাবো এবং তাকে হেফজের শক্তি দিয়ে দেব। এই যে উম্মাকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে হেফজ করার জন্য সহজ করে দিলেন, জান্নাতে যাওয়ার জন্য কেউ আশা করলে তার জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিলেন, এই সবগুলো বিষয় মিলে আমার মনে হয় আমরা অনেক দূরে এবং অনেক দূরে আছি, যে জান্নাতের পথ থেকে দূরে আছি। রাষ্ট্র গঠন তো পরে হবে, আমরা আজকে একটা পরিবার গঠন করতে পারছি না। আপনি কি হাদিসটির দিকে ফলো করছেন হে উম্মা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। তাহলে ইমাম তো তার মুসল্লি সম্পর্কে জিজ্ঞেস করবেন, আর মুসল্লি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন। আর এই পরিবারের যিনি অভিভাবক তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমাকে তো আমি আল্লাহ তাআলা সন্তান দান করেছি, ছেলে সন্তান, মেয়ে সন্তান। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ বলেছেন কাউকে আমি নিঃসন্তান বানিয়ে দিই, এমনটা তো তোমাকে করিনি। তোমাকে সন্তান দান করেছি, এই আমানত গুলোকে তুমি কিভাবে লালন করেছো, কোন পথে হাঁটিয়েছো, কি শিক্ষা দিয়েছো, এই প্রশ্নগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের থেকে উত্তর নেবেন। এবং এই সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কোরআনুল কারীম বারবার বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ আই আল ইমতিহান। এই পরীক্ষা, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন যে সন্তানের আদর ভালোবাসাটা কি আমার ইবাদতের মধ্যে এবং আমার ভালোবাসার মধ্যে বড় হয়ে যায় কিনা। ইয়াকুব আলাইহিস সালাম, একদিন ইউসুফ আলাইহিস সালাম ঘুমের মধ্যে কেঁদে উঠলেন, আর তাহাজ্জুদের সময় তার নজর ওই ইউসুফের বেডের দিকে যায়, যে মা হারা সন্তানটা আবার সাপে কামড় দিল কিনা। এই যে কিছুক্ষণের জন্য চোখ ইউসুফের বেডের দিকে চলে গেল, এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বললেন, ইয়াকুব তার সন্তানের ভালোবাসাকে আমার ভালোবাসার মধ্যে প্রাধান্য দিয়েছে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ইয়াকুবের চোখ থেকে দীর্ঘদিনের জন্য ইউসুফকে সরিয়ে দূরে রাখবো। এই যে আহ ফিতনা, এই যে পরীক্ষা, আজান হয়েছে, একামত হয়ে যাবে, বাচ্চাটাকে কোলের থেকে নামাতে পারছি না, বাচ্চাটা অনৈতিক ভাবে টাকা অপচয় করবে, নববর্ষে বোমা ফাটাবে,
অথবা সে এমন অর্থ খরচ করতে চায় যা ইসলাম সমর্থন করে না, আমি কি তার ভালোবাসায় পরে এটা করে ফেলেছি, নাকি আমি তাকে কল্যাণের পথে হাঁটিয়েছি? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি কি কাউন্সেলিং করে প্রথমত আমার ওয়াইফকে, আমার মেয়েকে, আমার ছেলেকে পাপ থেকে ফিরাতে পেরেছি? এই জন্য কোরআন বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমত তুমি নিজে ফ্রেশ হও, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তুমি অন্যের কাছে দাওয়াতি কাজ করো। আর শুধু আজকে আমরা দাওয়াতি কাজগুলো এবং আমাদের কথাগুলো জাতির জন্য ওয়াজ করি, পরিবারের জন্য আমরা কোনো খোঁজ খবর রাখি না, অথবা তত বেশি খেদমত করা, দাওয়াতি কাজ করার সুযোগ পাই না। এই জন্য আমার মনে হয় আমরা প্রত্যেকের অঙ্গন থেকে পরিবারকে সাজানো উচিত। পরিবার না সাজলে কখনো রাষ্ট্র সাজবে না, আর রাষ্ট্র না সাজলে কখনো এ দেশ ও জাতি সভ্য জাতি হিসাবে প্রমাণিত হবে না। আজকে আমাদের পরিবারগুলো বিচ্ছিন্ন। পরিবারের যখন ছেলেদের বিয়ে করানো হয়, তখন 2-3 ছেলে একই ঘরে ফ্যামিলিতে থাকলে, অথবা এই ছেলের বোন থাকলে, এই পরিবারগুলো ভেঙে যাওয়া শুরু করে। একটা মেয়ে তার শ্বশুর শাশুড়িকে সহ্য করে আপন মা বাবার মতো করে নিতে পারে না, অথবা আহ আহ, সে সেই ফ্যামিলিতে যাওয়ার পরে শাশুড়ি মা এই বউটাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে পারেন না, যার কারণে সংসার ভাঙা শুরু হয়। ভাঙতে ভাঙতে টুকরো হতে হতে এখন বৃদ্ধ মানুষটা কার সাথে থাকবে, কোথায় থাকবে? কারণ উনি কারোর সাথে মিশতে পারে না, অথবা কেউ ওনাকে আপন করে নিতে পারে না। ওনার মুখ দোষ অথবা ওনার মনের দোষ, সবকিছু মিলে বৃদ্ধাশ্রমে গিয়ে জায়গা হয়। পরিবার ভেঙে টুকরো টুকরো হলো, বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিলেন, আর আমরা আর সুখের শান্তির নীড় খুঁজছি আমাদের সন্তানদের নিয়ে। সন্তানরা বড় হয়ে দেখেছে যে আমার দাদা দাদু অনেক কষ্ট করেছে, নানা নানু অনেক কষ্ট করেছে, বৃদ্ধাশ্রমে থেকেছে, সুতরাং আমরা বড় হলে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবো। এতে করে পরিবার কিন্তু ভালো কিছু শিখলো না, বরং পরিবার একটা ইউনিটি ছিল। আল ইত্তেহাদ কুওয়া। আমার 5 সন্তানই আমার সাথে একই ঘরে থাকবে, ভিন্ন ফ্ল্যাটে থাকবে, ভিন্ন রুমে থাকবে, একত্রে নাতিরা সব একত্রে খাওয়া দাওয়া করবে, একত্রে চলাফেরা করবে, একত্রে আমরা বসবাস করব, এবং এদেরকে শিখাবো যে আল ইত্তেহাদ কুওয়া, এক থাকার মধ্যে শক্তি আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি বক্তব্য চমৎকার বলেছেন, আহ ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এ টোটাল উম্মাহ একটা ইউনিটি অথবা একটা উম্মাই হতে পারে। তার একটি পার্ট ইহুদি, একটি পার্ট খ্রিস্টান, একটি পার্ট নাসারা, একটি পার্ট হিন্দুইজম লালন করছে, কিন্তু তারা একই ব্লাড থেকে আসছে, একই মা বাবা থেকে এসেছে। দর্শক শ্রোতা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে গিয়ে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্য আদেশ করো যখন তাদের বয়স পৌঁছে 7 বছরে। 7 বছরের বাচ্চা যদি সালাত আদায় করতে হয়, তাহলে বাচ্চাকে 5 বছরের মধ্যেই কোরআন শুদ্ধ তেলাওয়াত শিখাতে হবে। বাচ্চাকে নামাজের আহকাম আরকান, সকল হালাল হারাম, নামাজ ভঙ্গ, ওযু ফরজ সবকিছু শিখাতে হবে। এরপর বাচ্চাকে সমাজে চলার জন্য উপযুক্ত করতে হবে, কারণ এই সালাত তো সেই সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। সালাত তো তাকে অন্যায় কাজ থেকে ফেরাবো, সালাত তো তাকে অশ্লীল কাজ থেকে ফেরাবে। এখন অশ্লীল এবং ভালো বাচ্চাকে শেখাতে হবে। আর বাচ্চা জিজ্ঞেস করে, বাবা এটা কি, এটা কি? আমি বলি এটা গ্লাস, এটা জগ, এটা পানি, এটা লবণ, এটা ভাত। ঠিক বাচ্চাকে বলতে হবে সুদ, এটা হারাম, কাছে যাওয়া যাবে না। ঘুষ, এটাকে ঘুষ বলে, কাছে যাওয়া যাবে না। এটাকে জেনা বলে, এর থেকে দূরে থাকতে হবে। এভাবে যদি আপনি আইডেন্টিফাই করে না শেখান, আপনার মেয়েটাকে লজ্জার কারণে যদি আপনি হায়াজের মাসালা না শেখাতে পারলেন, মা লজ্জার কারণে মেয়েকে হায়াজের মেনস্ট্রুয়েশনের সময় কিভাবে চলাফেরা করবে এটা যদি না শেখাতে পারেন, তাহলে সে অসংখ্য গুনাহ করে ফেলবে, যেটা আপনি বুঝতে পারবেন না। তো এইভাবে আমাদের লজ্জাশীলতার কারণে ছেলেটা কখন বালেগ হলো বাবাও জানে না, ছেলেও জানে না, চলছে দিন রাত চলছে। এই জন্য ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউযা ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা তো লজ্জা বোধ করেন না কোনো আহকাম বর্ণনা করতে, কোনো মাসালা বর্ণনা করতে। এই জন্য বাবারা সন্তানের সাথে খুব মিশে যাওয়া দরকার, ছেলেদের সাথে। মায়েরা মেয়েদের সাথে খুব ফ্রান্কলি আলোচনা করা দরকার, কথা বলা দরকার। তাহলে উঠতি বয়সে যৌবন কালে যে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে আমার দেশ, কোনো কথা নাই, কিছু থেকে কিছু হলে গলায় ফাঁস দিয়েছে, আত্মহত্যা করেছে। ছেলেটা মেয়ের জন্য, মেয়েটা ছেলের জন্য, কেন এমনটা হলো? অথচ এই সন্তানটি তো লালন পালন করছিল বাবা মা, এই সন্তানটি তো তার কাছে ঘুমিয়েছিল, এই সন্তানকে সকাল বেলাও মা দুধ গরম করে দিয়েছিলেন, মা এই সন্তানকে বিকেল বেলাও খেজুর দিয়েছেন খাওয়ার জন্য। ঠিক রাত 12টার সময় কি হলো যে লাইভে এসে মেয়েটা মারা যেতে হলো? তার মানে হলো আমরা পরিবার জীবনে তাদের খাবার দাবার গোছাতে, পরিবার পরিজনকে আলোকসজ্জা দিতে, বাইরের থেকে আলোকসজ্জা দিয়ে লালন করতে এত বেশি ব্যস্ত, কিন্তু ভিতরের আলোটা ফুরিয়ে গেছে। বাচ্চাদের যে ভিতরে আলো দেওয়ার কথা ছিল,
ভিতরে ইমানের নূর হওয়ার কথা ছিল, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তাহলে আই নূরুল ঈমান, এই নূরুল ঈমানটা কমে গেছে, ঈমানের নূর কমে গেছে। এজন্য ঈমানের নূর যে জন্য তৈরি হয়, অন্তরে যে জন্য প্রশান্তি আছে, সেটা হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত শেখা এবং শেখানো। আহ দর্শক শ্রোতা, আমাদের সন্তানগুলো লালন করতে গিয়ে আমরা স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়াই, কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে পড়াই, সেক্ষেত্রে প্রথম বক্তব্য হলো বাচ্চাকে 5 বছরের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া, যাবতীয় মাসাইল গুলো শিক্ষা দেওয়া, হালাল হারাম চেনানো এবং বোঝানো, এবং নিজের সন্তানকে নিজের সাথে পথ হাঁটানো, এবং নিজে এমন ভাবে প্রতিষ্ঠিত হওয়া, নিজে এমন ভাবে চলা, বুকে হাত দিয়ে বলা যে আমার সন্তানটা আল্লাহ আমার মতো হোক, এভাবে দোয়া করা। তাহলে আমি যদি এটা করতে পারি, তাহলে বোঝা গেল আমি সৎ বাবা। মা যদি এভাবে দোয়া করতে পারেন, তাহলে তিনি বোঝা যাবে তিনি সৎ মা, এবং তার জন্য নবীর ওই হাদিসটি অপেক্ষা করছে, মা মা ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানতু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 2 ঠোঁটের মাঝখানে জিহ্বা এবং 2 পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান সম্পর্কে গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেব। দর্শক শ্রোতা, এই যে ছোট্ট ছোট্ট মেসেজ গুলো আমরা যদি আমার সন্তানদেরকে লালন করার জন্য দিতে পারি, তাহলে এই সন্তানটা যখন ম্যাচিউরড হবে, বড় হবে, তখন বলবে যে না, আমার বইয়ের মধ্যে কোনো টাকা ছিল না, টাকা দিল কে, আমি বই নিব না। তখন কে বলবো যে হ্যাঁ, আমি দুষ্টামি করে লুকিয়েছি, আমার পকেটে টাকা ঢুকিয়ে দিল কে, আমার তো এত টাকা থাকার কথা ছিল না, আমি তোমার সাথে ফ্রি কেন খেতে যাব, কেন ঘুরতে যাব, কেন নদীর পাড়ে যাব, তুমি তো একটা মেয়ে মানুষ, তোমার সাথে কেন আমি কথা বলবো, কেন তুমি আমাকে চিরকুটে দিবে। এইভাবে করে প্রতিবাদ, ছোট্ট ছোট্ট প্রতিবাদ শুরু হবে। এই জন্য আমার মনে হয় আমরা ফ্যামিলিটা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে, ফ্যামিলিটা ভেঙে টুকরো টুকরো হয়েছে। ফ্যামিলি এখন স্টার বাংলা, জি বাংলা এগুলো দেখে দেখে, এবং আমাদের টিভি সেট অনলাইন যদি আমরা খুলি, এবং আমরা আমাদের যদি ইউটিউব চ্যানেল আপনি গ্রো করেন, খুলেন, প্রথম যে নাটকগুলো আসবে, সকল নাটকগুলো শাশুড়ির সাথে বউয়ের দ্বন্দ্ব শিখায়, এটা শিখায়। শাশুড়ির সাথে বউয়ের দ্বন্দ্ব কিভাবে করতে হয়, জামাইয়ের সাথে শ্বশুরের সম্পর্ক কেমন দুঃসম্পর্ক হয়, এরপরে বৌমার সাথে শাশুড়ির দুঃসম্পর্ক, শাশুড়ির সাথে বৌমার দুঃসম্পর্ক, একটা নাটকের পিটাপিটি, মারামারি, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, একটা মাজারে গিয়ে পূজা করা, এই সমস্ত কিছু আমাদেরকে এখান থেকে শিখায়। একটা ইয়ং জেনারেশন যারা ইসলামের আলোয় আলোকিত হতে পারেনি, তারা মনে করে হ্যাঁ, মাজারের আলসুতে অনেক কিছু আছে। আর না, ছোটবেলা থেকে যে ফিল্মগুলো দেখে আসলাম, নাটকগুলো দেখে আসলাম, ছবিগুলো দেখে আসলাম, তা ছায়াছবি, এর মধ্যে তো তাহলে এমনটা হতো না, এমনটা করা যেত না। অমুক নায়ক মান্না অথবা অমুক নায়ক গিয়ে ওখানে গিয়ে এইভাবে করে সফল হয়েছে, তাহলে আমিও একটু যাই, মাজারে কিছু মান্নত করে আসি, দরগায় কিছু মান্নত করে আসি। মান্নত শেখানো আর মাজারে দেওয়া, এটা আমাদের শেখায় নাটকে। শাশুড়ির সাথে ঝগড়া করা, মাকে ঘর থেকে বের করে দেওয়া, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা, এটা শিখে আমাদের ওখানে। পিটাপিটি করা, মারামারি করা, অস্ত্র চালানো, পিস্তল নেওয়া, এলাকায় পিচ্চি বাহিনী, বিচ্ছু বাহিনী গড়ে তোলা, এটি আমাদেরকে নাটক শিখায়। এবং আমার যে যে এই জন্য পুরস্কৃত করা হয়, অথচ সততার জন্য কোনো সন্তানকে পুরস্কৃত করা হয় না। এবং যারা সমাজে ভালো হয়ে চলছে, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, তাকে জামাত শিবির বলে, জঙ্গি বলে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দেওয়া হয়, জেলে দেওয়া হয়। এবং আমাদের প্রশাসনের ভাইয়ারাও খুব মজা পান এটা করে। আমি গতকালকে দেখলাম র্যাব র্যাব প্রধান বলছে যে র্যাব এখন গুম খুনের সাথে আর জড়িত থাকবে না। প্রশ্ন, তাহলে কি র্যাব এর আগে গুম খুনের সাথে জড়িত ছিল? প্রশাসন যদি বলে প্রশাসন আর গুম এবং খুনের সাথে জড়িত থাকবে না, বিচার বহির্ভূত হত্যার সাথে প্রশাসন জড়িত থাকবে না, এই কথা যদি প্রশাসন এই মুহূর্তে আসে ক্রান্তিকালে বলে, বোঝা গেল প্রশাসন অসংখ্য গুম করেছে, এই প্রশাসন অসংখ্য হত্যা করেছে, এই প্রশাসন অসংখ্য ন্যাক্কারজনক ঘটনা করেছে, যার কারণে আজকে এই কথা তারা বলেছে শেষমেশ এসে যে প্রশাসন এমনটি আর করবে না, আর করবে না, আগে করেছে। দর্শক শ্রোতা, বাবা মা প্রাউড ফিল করে যখন সন্তানটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়। আমি জিতে গেলে জিতে যায় মা, আমি জিতে গেলে জিতে যায় বাবা, এই স্লোগান গুলো আমাদের খুব বিমোহিত করে। অর্থাৎ আহ সন্তান যখন জিতে যায়, মায়ের চোখে হাসি ফুটে। কিন্তু যখন সন্তানের বিরুদ্ধে কোনো বক্তব্য আসে, সন্তানের বিরুদ্ধে কোনো বিচার নালিশ আসে, তখন মা এবং বাবার মন খারাপ হয়ে যায়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ কোরআনে অসংখ্য দোয়া শিখিয়েছেন, পথ বাতিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আপনি কত দোয়া করবেন এই সন্তানরা যেন সাদাকায়ে জারিয়া হয়। এজন্য রাসূল এটা কনফার্ম করেছেন, ওয়া ওয়ালাদুন সালিহুন, এবং নেককার সন্তান যারা বাবার ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের পরে দোয়া করার জন্য উপযুক্ত হবে, এবং তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তাহলে একটি পরিবার গোছানোর জন্য সন্তান যেমন জরুরি, আর সন্তানদেরকে তেমনি ভাবে ঠিক ধর্মীয় অনুভূতি সম্পন্ন হওয়া, নেককার, দিনদার, ইমানদার হওয়া, সত্যবাদী হওয়া, এইভাবে গড়ে তোলা, এটা বাবা মার জন্য খুব দায়িত্ব।
অর্ধেক দিন শিখাবেন বাবা মা, বাকি অর্ধেক দিন শিখাবে ওস্তাদগণ। আর একটু ম্যাচিউরড হলে অর্ধেক দিন খুঁজে পাওয়া যাবে, ইমান খুঁজে পাওয়া যাবে বিবাহের মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে নয়। আর অর্ধেক দিন খুঁজে পাওয়া যাবে ব্যক্তির আমলের মধ্যে। দর্শক শ্রোতা, পরিবার জীবনে আমরা ব্যর্থ হওয়ার কারণে রাজনৈতিক জীবনে ব্যর্থ হয়েছে। যে সন্তানটি আজ সিগারেট খেলো, কালকে ইয়াবা খেলো, পরশুদিন সে এখন সিগারেটের ভিতরে এটা ফেলে দিয়ে এটার মধ্যে গাঁজা ঢুকায় বসে বসে, এরপর টানে। মা এবং বাবা কেউ কোনো কথা বলার সুযোগ নেই, কারণ সে ওয়ার্ড সেক্রেটারি, ওয়ার্ড কমিটির 352 নম্বর সদস্য, দল করে সে, তার খুব পাওয়ার, থানা তার ভয়ে কাঁপে। এই যে কাঁপাকাঁপিগুলো, এই যে অপসংস্কৃতি গুলো, এই যে একটা সন্তানকে কুসন্তান বানানো হলো, একটা রাজনৈতিক দল তাকে স্বীকৃতি দিল, তার অবৈধতাকে বৈধতা দিল, প্রশাসন বৈধতা দিল, সবকিছু মিলে আমার এদেশের ভিন গ্রহের রাজনীতি, ভিন গ্রহের প্রশাসনের কারণে আর এই বৈধতা দেওয়ার কারণে দিন দিন সন্তানগুলো কুসন্তানে, চরিত্রবান সন্তানগুলো দুশ্চরিত্রবান সন্তানে পরিগণিত হচ্ছে। প্লাস সুসন্তানের পরিবর্তে এদেশে কুসন্তান বেশি জন্মাচ্ছে। অর্থাৎ নেক সন্তানের বাইরে গিয়ে এদেশে জারজ সন্তানের সংখ্যা বেড়ে গিয়েছে। এই জন্য একটা যখন কু করে ডাক দেয়, বাকি সকল খারাপ গুলো মেশে হুক্কা হুয়া বলে চিৎকার করে শুরু করে। এই জন্য আপনি দেখবেন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। নেতাও মদ খায় গাঁজা খায়, কর্মীরাও মদ খায় গাঁজা খায়। নেতাও নাইট ক্লাবে যায়, কর্মীরাও যায়। এমনকি এমন হয় পতিতালয়ে বড় নেতা যখন বের হলো, ছোট নেতা পিছন দিয়ে ঢোকে, লজ্জা একজন কারেকজন দেখলে মাথা ডাকে, মুখ ঢাকে। এটা কোনো রাজনৈতিক অঙ্গন হতে পারে না। কিসের রাজনীতি? যে রাজনীতি তোমাকে দুশ্চরিত্র বানায়, মদ খাওয়া বানায়, গাঁজাখোর বানায়, নারী ব্যবসায়ী বানায়, তোমাকে নারী লুচ্চা বানায় এবং তোমাদেরকে নারী খোর বানায়। এই রাজনীতির কোনো বংশ বিস্তার বাংলাদেশে না থাকাটাই ভালো, পৃথিবীতে কোথাও না থাকা ভালো। বরং যে রাজনীতি আমাকে জামাতের সাথে সালাত পড়তে শেখায়, যে রাজনীতি আমাকে ব্যক্তিগত রিপোর্ট রাখতে শেখায়, যে রাজনীতি আমার নিজের জীবনের ভুলগুলো পর্যালোচনা করতে শেখায়, যে রাজনীতি আমাকে পাই টু পাই আদালত শেখায়, যে রাজনীতি আমাকে অন্যায় ভাবে জুলুম করে 1 পয়সা খেলে আমার ইবাদত কবুল হবে না, জীবন ব্যর্থ, এটা শিখায়। যে রাজনীতি আমাকে শিখায় তুমি যদি আদালতের বাইরে গিয়ে কাজ করো, দুঃসম্পর্ক করো, কিংবা অন্যায় কোনো কাজ করো, তোমার পদ এবং পদবি দুইটাই ক্যান্সেল হয়ে যাবে। এই রাজনীতি আমাদের জন্য করা মনে হয় ফরজ, এবং এই রাজনীতির অংশগ্রহণ করা আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা আজ এমন রাজনীতি করছি, আব্বা চুরি করছে আমি চুরি করি, ওই দল চুরি করেছে মেম্বার হয় আমি এই দল চুরি করি। ক্ষমতায় না আসার আগেই মোটামুটি দাপট দেখে আমি 500-600 কার্ড চুরি করে নিয়ে ওকে দেই, কারণ আমি সামনে নির্বাচন করবো। বুঝা গেল আমি চোর, চোরের অংশ তোমরাও খাও, তোমাদের অংশটা নিয়ে আমি নির্বাচন করব। এইভাবে করলে একটা দেশ সুস্থ থাকতে পারে না। এর জন্য আমি বলেছি আমাদের পরিবারগুলো অসুস্থ, পরিবারগুলোকে আগে ভালো বানান, ঠিক বানান। পরিবারগুলোকে ঠিক বানাতে গিয়ে অর্ধেক কাজ করবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাঙ্গনে শিক্ষা সিলেবাসের মধ্যে এই সিলেবাস গুলো সব তুলে দিয়ে এমন শিক্ষায় এখানে পাঠ্যসূচি করা দরকার যে শিক্ষাগুলোকে বাচ্চাকে 1 থেকে মোরালিটি শিখাবে। আপনি ক্লাস ইন্টারমিডিয়েট এসএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনার্সে মোরালিটি পড়ায় কি লাভ? বাচ্চা তো নষ্ট হয় ক্লাস 8-9 থেকে শুরু হয়। ওখানে গিয়ে আপনাকে মোরালিটি পড়াইতে বলছে কে? বরং মোরালিটি বাচ্চাকে ওখান থেকে শেখানো উচিত, বয়স্কদেরকে সালাম দিতে হবে, আমাদের কালেমা ওখানে শেখানো উচিত। এইভাবে করে করে যে যেগুলো না শেখালেই নয়। হ্যাঁ, আপনি এখানে বাচ্চাকে চারুকারু শেখান, টেকনিক্যাল বিষয় শেখান, হস্ত শিল্প শেখান, কম্পিউটার শেখান এবং ইলেকট্রিক সকল বিষয় শেখান, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জাতীয়ভাবে যে আদব কায়দা হওয়ার কথা ছিল, শিষ্টাচারভুক্ত সন্তান হওয়ার কথা ছিল, নেককার সন্তান হওয়ার কথা ছিল, এখান থেকে তো আমি এবং আমার জাতি হাজার হাজার মাইল কিলোমিটার দূরে আছি। সেই অঙ্গনগুলোকে আমরা পরিপূর্ণ করা দরকার। আর বাকি অর্ধেক দিন শিখাবেন, আদব শিখাবেন বাবা এবং মা। এজন্য সন্তান ভালো হওয়ার আগে আপনি শুধু নিজে চুরি করবেন, গম চুরি, মদ চুরি, আটা চুরি, তেল চুরি, আর সন্তানটাকে ফির সাহেব বানাবেন, মদিনা ইউনিভার্সিটি পড়াবেন, আল দারুল আজহারে পড়াবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সোনার ছেলে বানাবেন, কখনো সম্ভব না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আপনি কি কাঁটাদার গাছ লাগিয়ে সেখান থেকে কি আঙ্গুর ফল খাবেন, আপেল খাবেন, কলা খাবেন? না, বরং কাঁটাদার গাছে যে ফল হয় কাঁটাযুক্ত, এই ফলটাই পাবেন আপনি। এই জন্য আসুন আমরা নিজের আগে পরিশুদ্ধ হই, চরিত্রবান হই, আপন সন্তানগুলোকে আল্লাহর কাছে ন্যস্ত করি। রব্বে কারিম, ও যেন আমার জান্নাতে যাওয়ার উসিলা হয়, ওকে আপনি ইসলামী আন্দোলনের একজন কর্মী বানান,
এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য একজন দায় হিসাবে, ঢাল হিসাবে আমি ওকে আপনার রাস্তায় দান করলাম, আপনি তাকে কবুল করেন। তাহলে আমার পরিবারগুলো শুদ্ধ হবে, এবং পরিবার যদি শুদ্ধ হয়ে যায়, পরিবারগুলো যদি ভালো হয়ে যায়, তাহলে একামতে দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র কিছু অমূল্য সম্পদ পাবে, এবং এরাই রাষ্ট্রকে সুন্দর করে পরিচালনা করবে। অর্থাৎ পরিবারগুলো সুন্দর হলে, আমাদের এই পারিবারিক জীবন সুন্দর হলে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। একটা সময় রাষ্ট্রটি সোনার রাষ্ট্রে পরিগণিত হবে। আজকে আর বেশি কথা নয়, যা বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ সকল দর্শক শ্রোতা ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানা জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চমৎকার আলোচনাগুলোকে জাতিকে বুঝবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, পরিবার ব্যক্তির পরিশুদ্ধির বিষয় নিয়ে এত চমৎকার আলোচনাগুলো আমরা শুনলাম। আমরা যদি আলোচনাগুলোকে আমাদের নিজেদের প্রত্যেকে আমাদের নিজের ইসলাহের জন্য যদি চিন্তা করি, আমি আমার নিজের জন্য এই আলোচনাগুলো বিশেষ করে আমি শুনে থাকি আমার পরিবারের জন্য, শুনে থাকি আমার আত্মীয় পরিবার পরিজনের জন্য। আসুন না আমরা একটু চেষ্টা করে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু চেষ্টাই শুধু করতে বলেছেন। ট্রাই টু অ্যাগেইন, ট্রাই ইউর বেস্ট সেলফ, বেস্ট লেভেল। মানে আপনি যদি চেষ্টাটুকু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি কাজটুকু করে দেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমাদের আজকের এই বিশেষ আয়োজনে চমৎকার এই আলোচনা উপহার দেওয়ার জন্য বিশিষ্ট লেখক, গবেষক, একজন অত্যন্ত দিনের সচেতন এক মেধাবী দায়ী মুফতি ইমাম রাজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের অন্যান্য আলোচকবৃন্দের অনুপস্থিতি জনিত কারণে, এবং আমার নিজের, আমি আসলে এখনো জার্নি অবস্থায় আছি, আই এম ইন কার। সো আমি বাসায়, আমি আজকের অনুষ্ঠানটিকে আসলে আমি একটু ক্ষমা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটিকে আমি শেষ করতে চাইবো। প্রিয় দর্শক শ্রোতা, যে কথা বলতে চাই, জি জি শেখ আমিন, আমি কথা বলতে পারি? জি আমি জাযাকাল্লাহ ইয়া শেখনা গালি। তাইয়্যিব, ফাদল তাফাদ্দাল জাযাকাল্লাহ খাইরান ওয়াল্লাহু ইয়াইনুকুম। জি আলোচনা করার জন্য বিনম্র অনুরোধ করছি। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ক্বালা তাআলা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, গভীর রজনীতে সব দরজা বন্ধ হয়ে যায়, একটা দরজায় খোলা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরজা। যত কঠিন মুহূর্ত আমাদের সামনে আসে, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে চাইব যে কঠিন মুহূর্তগুলো আমাদের জন্য ইহকাল পরকালের জীবনে মাশাআল্লাহ নাজাতের ওসিলা বনে। আজকে আমি আপনাদের সামনে সশরীরে উপস্থিত হতে পারতেছি না, সাউন্ড দিচ্ছি। এই সাউন্ডটা যে আমি সাউন্ড বলতে পারতেছি, এটা একটা নিয়ামত। আমাদের প্রিন্সিপাল রেজাউল করিম সাহেব সুন্দর কথা বলেছে, 11 মিনিটের মধ্যে উনি এত চমৎকার আলোচনা করেছে। এবং আমাদের মুফতি রেজাউল করিম বুরহানি সাহেব অসংখ্য কোরআনের আয়াত, হাদিস, উনি কোরআন হাদিসের বাহিরে একদম যায় নাই। আলহামদুলিল্লাহ, নিয়ামত। এই নিয়ামতে আমরা যত কদর করব, এই নিয়ামতের মধ্যে আমরা যত শুকর আদায় করব, ও বিশ্বকরে ইজদাদুন নি'মা, শুকর দ্বারাই নিয়ামত বেড়ে যায়। তো আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি সে মহান প্রভুর, যে আমাদেরকে ব্যারিস্টার শরীফুল আমিন সাহেব লন্ডন থেকে ওনার মাধ্যমে আমাদেরকে এই যে আলোচনার সুযোগ করে দিয়েছে, এবং দেশবাসীর প্রতি, সারা বিশ্বের মুসলমানদের প্রতি, সারা বিশ্বের যত বাঙালি ভাইরা, বাংলাদেশি ভাইরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রোগ্রাম করে শুনলে আপনি একবারও সুবহানাল্লাহ না বলিয়ে পারবেন না,
একবার সুবহানাল্লাহ বললে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ সবাই বলতেছে তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং আখিরাত থেকে উত্তম একবার সুবহানাল্লাহ বলা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যেহেতু মানুষের হাজার কোটি টাকা কামাচ্ছে, এগুলো শেষ হয়ে যাচ্ছে, মানুষের বয়স শেষ হয়ে যেতেছে, এই দুনিয়া একদিন চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এগুলো ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি যে তাসবিহ পড়ছেন একবার, এই তাসবিহটা শেষ হবে না। এই তাসবিহটা ইহকালে থাকতেছে, পরকালে থাকতেছে, আপনার হায়াত ভর থাকতেছে। পরকালে মাশাআল্লাহ মানুষে আফসোস করবে যে মুহূর্তটা আল্লাহর শুকর আদায় করে নাই, যেই মিনিটটা আল্লাহর শুকর আদায় করে নাই, যেই ঘন্টায় আল্লাহর শুকর আদায় করে নাই, এই ঘন্টার যদি সে আফসোস করবে কিয়ামতের ময়দানে। সুতরাং যে আমাদের আজকের অনন্য আয়োজন, আমি বলবো এটা অনন্য আয়োজন। এটি যে পরিবারকে গঠন না করলে আপনি আপনার এই সৌর্য বীর্য, আপনার চাকরি, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার যত কিছু হন আপনি যদি ওআরএস যদি সেরে না যান, যদি আপনার জন্য দোয়া করার মানুষ না থাকে, যদি আপনার দেশের জন্য কোনো মানুষ তৈরি করে না যান, দেশবাসীর জন্য কোনো ছেলে হোক মেয়ে হোক এগুলিকে প্রতিষ্ঠিত করে না যান, এটি বড়ই আফসোসের কথা। আল্লাহ তাআলা অনেককে ছেলেও দিচ্ছে না, মেয়েও দিচ্ছে না, আবার অনেককে মেয়ে দিচ্ছে, আবার অনেককে ছেলে দিচ্ছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আকিমা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরানা। আল্লাহ যাকে চায় ছেলে দে, যাকে চায় মেয়ে দে, যাকে চায় উভয়কে দে, যাকে চায় আল্লাহ কি রাখে, আকিম রাখে, তার গর্ভে সন্তান আসে না। সুতরাং গর্ভে যে সন্তান আসতেছে আলহামদুলিল্লাহ, আমাদের ওরসদার, আমাদের এই যে আমাদের বংশ থেকে এই বংশধারা জারি থাকতেছে। ইয়া আল্লাহ কত রহমান, ইয়া আল্লাহ রহিম, যে আপনি আমাদেরকে যে দয়া করতেছেন। সুতরাং এইগুলোকে গড়ে তুলতে হবে, ছোট কাল থেকে গড়ে তুলতে হবে। একদম ষষ্ঠ বয়স যখন 6 বছর হবে, আর এদেরকে কি করা যাবে না, বেকার রাখা যাবে না। আল্লাহ রাসূল যেটা ইরশাদ করেছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবদাউ 7 সিনিন, আপনার ছেলে মেয়েদেরকে আপনি নামাজের হুকুম করুন যখন তারা 7 বছর বয়স হবে। ওইজা বালাগা আশার ওয়াদরিবুহুম ইজা বালাগা আশার, 10 বছর বয়স হলে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে মারেন। সুতরাং আপনি 5 ওয়াক্ত নামাজ নিজে পড়তেছেন, আপনার 10 বছরের বাচ্চাকে নামাজ পড়ার জন্য মারতেছেন না, কতগুলো গুণে সেখানে করবেন। সুতরাং এই বাচ্চাগুলো 10 বছরে নামাজ পড়লো, 11 বছরে পড়লো, 12 বছরে পড়লো, 13 বছরে পড়লো, 14 বছরে পড়লো, 15 বছর, এই 4-5 বছর যখন তারা প্রশিক্ষণ লাভ করবে নামাজের, 15-16 বছরে আসিয়া আপনাকে ডাকবে। এতদিন আপনি যে পড়াইছেন, এতদিন আপনি যে শিখিয়েছেন, এতদিন আপনি যে ওস্তাদ রাখিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এইগুলোর প্রতিফলন 15-16 থেকে শুরু হবে। এবং বরং আপনি যদি কোনোদিন মসজিদে না যান, কোনো বক্তে বাচ্চারা ডাকবে, আব্বু আসেন, নামাজের জন্য আসেন, জামাতের জন্য আসেন। মুসলিম পরিবারও তো এইরকম, কত সুন্দর পরিবার, সুব্যবস্থা, কত সুন্দর। এই যে আহাল আয়ালকে প্রশিক্ষণ দেওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মানুষেরা, তোমরা নিজেকে নিজে আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও, বাচ্চাদেরকে, ছেলে সন্তানদেরকে, আহলে আয়াল স্ত্রীদেরকে, আত্মীয় স্বজনদেরকে, দেশবাসীকে
রাষ্ট্রবাসীকে, সারা বিশ্বের মানুষকে আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আগুনের ইন্ধন হবে যে মানুষ আর জিন জাতি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষ, এগুলো আগুনের কি হবে, আগুন ধরাতে একটা কিছু লাগে, এই মাধ্যম হবে আগুন ধরানোর জন্য এই মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, ওখানে রয়েছে অনেক রাগান্বিত ফেরেশতা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে না, আল্লাহ যা হুকুম করে তা অক্ষর অক্ষরে পালন করে। সুতরাং মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুননা নাউযু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। কাফেরদেরকে জিজ্ঞেস করা হবে, যারা বেনামাজি তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, আপনাদেরকে দোজখে দিবে কে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। সুতরাং দোজখে যাওয়ার যে আল্লাহ তাআলা দোজখে যাবে কেন এইটা বর্ণনা করে দিয়েছে, নামাজ না পড়লে দোজখে যেতে হবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইলকাউনা গাইয়্যা, তাদের সাহাবাদের পরে এমন কতগুলো লোক আসছে, তারা কি করে, আদাউস সালাত, নামাজকে নষ্ট করেছে, তারা নামাজকে নষ্ট করেছে, বাকি সব ঠিক রাখছে। তারা কি করে, অর্থমন্ত্রী কে হবে, স্বাস্থ্য মন্ত্রী কে হবে, অমুক মন্ত্রী কে হবে, এগুলো সবগুলো ঠিক রাখছে, কিন্তু নামাজকে নষ্ট করে ফেলছে। আদাউস সালাত, নামাজকে নষ্ট করছে। ফাসাউফা ইলকাউনা গাইয়্যা, তাদেরকে গাইয়্যা নামক দোজখে দেওয়া হবে। সুতরাং ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ। সুতরাং এই যে নামাজকে এত 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 গুরুত্ব দিল কি জন্য, নামাজের মাধ্যমে পরিবার গঠন হয়। নামাজ পড়লে পরিবারটা গঠন হয়ে যায়, সুশিক্ষিত হয়ে যায়। এই ছোট বাচ্চাটা নামাজে গেলে একদিন, 2 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, যে নামাজে আসলাম কেন, আমি কেন, নামাজের হুকুম করছে কে, নামাজের মধ্যে কি আছে, এইগুলো যখন যে আল্লাহ তাআলা মুনিবকে মানতে শিখবে, যে মুনিবকে মানতে শিখবে, সে পিতা মাতাকেও মানতে শিখবে। যে সর্বপ্রথম মুনিবের কথা মানবে না, রবের কথা মানবে না, সে পিতা মাতার কথা মানবে না। সুতরাং আপনার জন্য, আপনার দেশবাসীর জন্য, আপনার সমাজের জন্য, আপনার রাষ্ট্রের জন্য, আপনার বিশ্ববাসীর জন্য আপনাকে ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই কপাল ভরা জাতি যারা সারা জিন্দগি কি পড়ায়, অপসংস্কৃতি পড়ায়, যে যারা প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত একটা অক্ষরও আরবি শিখায় না, এবং কোরআন শিখায় না, হাদিস শিখায় না, ফিকহ শিখায় না, উসুল ফিকহ শিখায় না, উসুল তাফসীর শিখায় না, তাফসীর শিখায় না, ইলম মানতিক শিখায় না, ইলম বালাগা শিখায় না, ইলম ফাসাহা শিখায় না, কোরআন শিখায় না, হাদিস শিখায় না, ইজমা শিখায় না, ইসতিসহাবুল হাল শিখায় না, কিয়াস শিখায় না। একটা বিষয় নাকি এখানে শত শত বিষয় রয়েছে। হালাল হারাম শিখায় না, সুদ ঘুষ কি এটা শিখায় না, ঘুষ কাকে বলে, সুদ কাকে বলে, হারাম কোনটা, হালাল কোনটা, যারা এগুলো ছেলে সন্তানদেরকে শিখাইবে না, তাদের মতো কপাল নসিব। তারা পেয়েও যেন আল্লাহর কাছে পেয়েও যেন তাদেরকে বঞ্চিত করেছে কে, শয়তান। শয়তানে বঞ্চিত করেছে। শয়তান এমন জিনিস, লানাতুল্লাহ আলাইহি, এত তারা কি করে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লআনহুম লা'নান কাবীরা। ওই ছেলে সন্তান যারা
দোজখে যাবে, তারা বলবে যে রব্বানা ইন্না আতানা সাদাতানা, হে আল্লাহ আমরা আনুগত্য করেছি আমাদের নেতাদের। আমরা দেখি বাস্তবে এখানে যে বাংলাদেশে বিশেষ করে 10-15 বছর ছোট বাচ্চাদেরকে থানে, কেহ ধর্ম নিরপেক্ষতার দিকে, কেহ জাতীয়তাবাদের দিকে, কেহ কি অন্যদিকে, কেহ খারাপ ধারণা এগুলো ঢুকিয়ে দেয়। বলে রাষ্ট্র চালাইবে কে? রাষ্ট্র চালানোর জন্য তো একমাত্র কোরআনেই যথেষ্ট, রাষ্ট্র চালানোর জন্য আল্লাহ রসুলের হাদিস গুলো যথেষ্ট, রাষ্ট্র পরিচালনার জন্য এজমা যথেষ্ট, রাষ্ট্র পরিচালনার জন্য কেয়াস যথেষ্ট, রাষ্ট্র পরিচালনার জন্য ইসতিসহাবুল হাল। এগুলো আপনি শিখাইবেন না, শিখাবেন মাও সেটিং, লেলিন, তারপরে কি ওই ভারতের মুদি, তারপরে কি ওই যে অমুক নসরাদের খ্রিস্টানদের নেতা, জাতিসংঘের প্রেসিডেন্ট। আরে ভাই, এরা নিজে গোমরা হয়ে গেছে, আপনাকে কে শিখাইবে এগুলো? আপনাকে তো সে শিখ করতে পারবে না। ইয়া আইয়ুহাল নাসু উদখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানুষেরা, ইসলামে আপনারা পুরোপুরি ঢুকে যান। কিছু ইসলামের মতো আমল করবেন, কিছু খ্রিস্টানদের নিয়ে আমল করবেন, কিছু ইহুদিদের এগুলি নিয়ে আমল করবেন, কিছু এই নিয়ে আমল করবেন। এইটাকে আল্লাহ শয়তানের পদাঙ্ক অনুসরণ করা বলছে। বলছে এটা কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সুতরাং ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যেতে পারা, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এগুলি শিখানো আপনার ছেলে মেয়েদেরকে, নিজে শিখা, ছেলে মেয়েদেরকে শিখা, পরিবার পরিজনদেরকে শিখানো কত ফরজ। এইটা বলা হয় সব ফরজের বড় ফরজ। কারণ আপনি একদিন চলে যাইতেছেন, আপনার ছেলে মেয়ে কোথায় রাখি যাইতেছেন? আজকে আমাদের বাংলাদেশের বৃদ্ধরা বলেন আমার ছেলে মেয়েরা কোথায় যাবে, আমার ছেলে মেয়েরা কি করবে, আমার ছেলেমেয়েরা কি খাবে, আমার ছেলে মেয়েরা যে এই রাষ্ট্র কি স্বাধীনতা থাকবে নাকি এই রাষ্ট্র আরেক রাষ্ট্রে দখল করে ফেলবে? এই কথাগুলো আসতেছে এখন। এই কথাগুলো আপনার ছেলেকে স্বাধীনতা যেরকম শিখাতে হবে, আসল স্বাধীনতা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। এইটা আমরা পরিবর্তন করে ফেলেছি। এই ব্যাপারে আল্লাহ কথা বলেছে, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। ওই জাতিকে দেখছেন যারা নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করে ফেলছে। আমরা আগে শুনতাম কত সুন্দর, আলেম ওলামা দেখলে ছোট্ট ছোট্ট ছেলেরা, বৃদ্ধরা, যুবকেরা সালাম দেয়। এখন আর আলেমরাও নিজেরা সালাম দেয় না। আলেমরা নিজেরা হাসদ বক একজন আরেকজনের প্রতি হাসদ করতে থাকে। সুতরাং এই যে সংস্কৃতির ছয় লাভ, এই সংস্কৃতি থেকে রক্ষা করবে কে? এই রক্ষা যতদূর আল্লাহর কিতাবের দিকে আসলে, আল্লাহর কোরআনের দিকে আসলে, আল্লাহ রসুলের বাণীর দিকে আসলে, আল্লাহ রসুলের বাণী, এজমা, কিয়াস এইগুলোর দিকে আসলে ইনশাআল্লাহ আপনার ছেলে মানুষ হবে, আপনার ছেলে দেশ গঠন করবে, আপনার ছেলে সমাজ গঠন করবে, আপনার ছেলে মেয়ে রাষ্ট্র গঠন করবে। সুতরাং আপনার বিরাট স্বপ্ন, আপনার বিরাট পরিকল্পনা, আপনার বিরাট পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো আপনি নিজের হাতে রাখেন। এই যে আপনার ছেলেটা যে ধর্ম নিরপেক্ষতার পক্ষে গেল, যে ধর্ম নিরপেক্ষতাবাদী এদের পক্ষে গেল, এটা বুঝছে ধর্ম নিরপেক্ষতা কাকে বলে। এই যে যার যার ধর্ম তার তার জন্য, এই যে ধর্ম যার যার, স্বাধীনতা সবার, এই উৎসব সবার, এই যে কুফুরি কথাগুলো, এই যে কুফুরি কথাগুলো তারা নিজেরাই কুফুরি করছে, জাতিকে কুফুরি শিখেছে। কারণ শয়তান তাদেরকে কি করেছে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। হে বনি আদম, আলাম আহাদ ইলাইকুম, কে হে বনি আদম, তোমরা কি ওয়াদা করো নাই?
আল্লাহর কাছে ওয়াদা করি এসছি আমরা সবাই, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ যখন সমস্ত রূহের জগতে সবাইকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব রূহকে একত্র করিয়া কি দিয়েছে, ওয়াদা দিয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা একসাথে সবাই বলছি ক্বালু বালা, হে আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা এটা বলেছে যে এইটাকে ভুলে গেছে কেন, এইটাকে ভুলে গেছে কেন? দুনিয়ায় আসিয়া কি দুনিয়া ফাটায় আল্লাহ কি অপরাধ করেছে? আল্লাহকে বলে গেছে কেন? আদম ইলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তা'বুদু শাইতান, হে বনি আদম তোমরা কি ওয়াদা করো নাই যে শয়তানের ইবাদত করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের এই করবে না? সুতরাং মানুষের সাথে যত বড় হোক, মানুষের সাথে একজন ফেরেশতা থাকে, একজন শয়তান থাকে। যে যদি মানুষকে শয়তানে ডুবে ফেরেশতা পরাজিত হয়, যদি ফেরেশতা আসল পথে আনে, শয়তান পরাজিত হয়। সুতরাং শয়তানকে পরাজিতের জন্য অনেক অনেক আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সৈয়দুল ইস্তেগফার পড়বেন। আজকে আমরা আর বাড়াইব না, প্রোগ্রাম ইতিমধ্যে শেষ হয়েছে, 1 ঘন্টা 1 মিনিট। আমাদের বিশেষ করে আমিনকে ধন্যবাদ, প্রথম থেকে নিয়ে একদম এই পর্যন্ত উনি যে গাড়ি চালাইতেছে, পথে গাড়ি চালাচ্ছে, এক এলাকা থেকে আরেক এলাকা সফর করছে, এই যে এই অবস্থার মধ্যে কঠিন মুহূর্তে উনি আমাদের প্রোগ্রাম সারা নাই, আমাদের দিক নির্দেশনা দিচ্ছে। আমাদের অগণিত দর্শক মন্ডলী, শ্রোতা মন্ডলীকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহু খাইরা ওয়া ইয়াসসারাল্লাহু উমুরাকুম আদ-দুনিয়া ওয়াল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানটি এখনই শেষ করছি। আগামী সপ্তাহে আজকের এই দিনে আমাদের আবার দেখা হবে। আর সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন। A3 মিডিয়ার ফ্যামিলির পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।